হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল তোমাদের জন্য নিয়ে চলে এলাম খুব সুন্দর একটি পায়েসের রেসিপি। লাউ খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু সেই লাউ দিয়ে যদি পায়েস করা যায় তাহলে তোমরাই বলো সেটা কেমন খেতে লাগবে। যতটা মনে করছো খারাপ লাগবে কিন্তু একদম নয়, সেটা খেতে যথেষ্ট সুস্বাদু হয়। একবার বানিয়ে তোমরা দেখতে পারো। আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা কেমন করে তোমরা বানাবে। আমি ওর জন্য নিয়ে নিয়েছি একটু ঘষে নেওয়া লাউ, সেটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, দুধ, ঘি আর এখানে কাজু কিশমিশ একটুখানি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরাই দেখো রেসিপিটা কেমন করে আমি করছি। আমি একটি কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। তার মধ্যে ঘিটা একটু গলে গেলে তার মধ্যে কাজু আর কিশমিশটা হালকা করে একটু ভেজে নেব। লাউটা অবশ্যই একটু সিদ্ধ করে নিতে হবে, কারণ না হলে লাউয়ের জন্য দুধটা কেটে যেতে পারে। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা লাউটা। একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে, হালকা। হালকা নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম দুধ, সেটাকে দিয়ে দেব। দিয়ে একটু খানিকক্ষণ ঢেকে রাখবো, তাতে যখন লাউটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি দেব এর মধ্যে চিনিটা। মাঝের মধ্যে ঢাকা খুলে হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। তারপর যখন দেখবেন এরকম হালকা করে ফুটে উঠেছে, আমি এরকম 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম অনুযায়ী মিষ্টি দেবেন। আমরা একটু মিষ্টিটা বেশি খাই দেখে এরকম মিষ্টিটা দিচ্ছি। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে, নাড়াচাড়া করে এটা ফুটতে দিতে হবে। ঢাকা দিয়ে একদম হালকা মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলেই দেখবেন পায়েসটা তৈরি। পায়েস আমার অলমোস্ট ডান। তোমরাই দেখো কতটা সুন্দর হয়েছে। এরকম ভালো মতো ফুটে হলে ক্ষীর হয়ে এলে তখন তোমরা নামিয়ে নেবে পায়েসটাকে। এখন আমি পায়েসটাকে নামাবো। দেখে নাও কতটা সুন্দর হয়েছে, আর খেতেও তেমনি সুস্বাদু। তোমরা প্লিজ একবার ট্রাই করে জানাবে যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। টাটা।